ফুঁস কেউ কেউ দিনে একবারও পায়খানা করে না। ওরা যদি একবার গুনে গুনে 4টে ফুসফুস করে পেদে দেয়, পাশের লোক বলে বাবা রে বাবা, তো পায়ে ধরেছি হাতে ধরেছি কি আচ্ছা আমার সংসার না বললো না বাবা, এক্ষুনি রাগ করবে। হ্যাঁ আমি কষ্ট দিতে চাই না, না আমি মাইক বলে বিশ্বাস করতে। হরে কৃষ্ণ আসতে আমা, তাহলে যদি পাদ মানে সেই পায়ুদার দাঁড় দিয়ে যে নিঃসরণ ওটা যদি হয়, তাহলে আমার বাবা পাপ করেছে মানে কি? নিশ্চয়ই পাদ মানে চরণ নয় কি, এখানে দাঁড়াচ্ছে না, পাপ করেছে মানে নিশ্চয় কুকর্ম করেছে, তাহলে 4 বার নিশ্চয়ই পেদে পেদে মরেছে। এটা দ্বারা কি শেখায় বলুন না? তা আমার বাবা পাদুলার খাতায় গিয়ে কি করে লেখা বলে? ফলটা কি? এগুলো চালাকির দ্বারা মহৎ কাজ। এটা সমাজটাকে মানুষকে অন্ধ বানানোর কৌশল। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, শিক্ষা মাত্র ব্রাহ্মণ জাতির ছিল, অন্য কোন জাতিকে শিক্ষা দেওয়া হতো না। আমার নিমাই চাঁদ দেখলো লেখাপড়া শিখলেই শিক্ষিত নয়, ভেতরের চেতনা তৈরি করার নাম হলো শিক্ষিত। আর মানুষকে সেই শিক্ষিত করতে গেলে কি হবে? তার ভিতরে এমন একটা শব্দ উচ্চারণ করাতে হবে যাতে করে তার ভিতরে সেই শিক্ষাটা উপলব্ধি করতে পারে। কৃষ্ণ কথাটার অর্থ হলো কি জানেন? আস্তে মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, এখানে যারা শিক্ষিত বাবা মা বসে আছেন, আমার ইয়ং জেনারেশনে বন্ধু শুনে রাখুন। নিমাই চাঁদ কোনোদিন বলেনি যে দাপর যুগের কৃষ্ণর নাম করো। কথাটা ভালো করে নোটিস পয়েন্ট। কোনদিন বলেনি যে তুমি দাপর যুগের কৃষ্ণ নাম করো। আমরা তথাকথিত কীর্তনিয়া, আমরা তথাকথিত যারা আজকের ব্যবসায়ী মানসিকতা নিয়ে লাইনে এসেছি, আমরা এই গৌর হরিকে কৃষ্ণের সঙ্গে জুড়িয়ে দিয়েছি যে তোমরা যদি ওই কৃষ্ণের নাম করো তোমরা মুক্তি পাবে, স্বর্গে চলে যাবে, তোমাদের সব পাপ ক্ষয় হবে। কিন্তু নিমাই চাঁদ কোনোদিন বলেনি এই কৃষ্ণের কথা। নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন, ফুঁস কেউ কেউ দিনে একবারও পায়খানা করে না। ওরা যদি একবার গুনে গুনে 4টে ফুসফুস করে পেদে দেয়, পাশের লোক বলে বাবা রে বাবা, তো পায়ে ধরেছি হাতে ধরেছি কি আচ্ছা আমার সংসার না বললো না বাবা, এক্ষুনি রাগ করবে। হ্যাঁ আমি কষ্ট দিতে চাই না, না আমি মাইক বলে বিশ্বাস করতে। হরে কৃষ্ণ আসতে আমা, তাহলে যদি পাদ মানে সেই পায়ুদার দাঁড় দিয়ে যে নিঃসরণ ওটা যদি হয়, তাহলে আমার বাবা পাপ করেছে মানে কি? নিশ্চয়ই পাদ মানে চরণ নয় কি, এখানে দাঁড়াচ্ছে না, পাপ করেছে মানে নিশ্চয় কুকর্ম করেছে, তাহলে 4 বার নিশ্চয়ই পেদে পেদে মরেছে। এটা দ্বারা কি শেখায় বলুন না? তা আমার বাবা পাদুলার খাতায় গিয়ে কি করে লেখা বলে? ফলটা কি? এগুলো চালাকির দ্বারা মহৎ কাজ। এটা সমাজটাকে মানুষকে অন্ধ বানানোর কৌশল। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, শিক্ষা মাত্র ব্রাহ্মণ জাতির ছিল, অন্য কোন জাতিকে শিক্ষা দেওয়া হতো না। আমার নিমাই চাঁদ দেখলো লেখাপড়া শিখলেই শিক্ষিত নয়, ভেতরের চেতনা তৈরি করার নাম হলো শিক্ষিত। আর মানুষকে সেই শিক্ষিত করতে গেলে কি হবে? তার ভিতরে এমন একটা শব্দ উচ্চারণ করাতে হবে যাতে করে তার ভিতরে সেই শিক্ষাটা উপলব্ধি করতে পারে। কৃষ্ণ কথাটার অর্থ হলো কি জানেন? আস্তে মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, এখানে যারা শিক্ষিত বাবা মা বসে আছেন, আমার ইয়ং জেনারেশনে বন্ধু শুনে রাখুন। নিমাই চাঁদ কোনোদিন বলেনি যে দাপর যুগের কৃষ্ণর নাম করো। কথাটা ভালো করে নোটিস পয়েন্ট।
কোনোদিন বলেনি যে তুমি দাপর যুগের কৃষ্ণ নাম করো। আমরা তথাকথিত কীর্তনিয়া, আমরা তথাকথিত যারা আজকের ব্যবসায়ী মানসিকতা নিয়ে লাইনে এসেছি, আমরা এই গৌর হরিকে কৃষ্ণের সঙ্গে জুড়িয়ে দিয়েছি যে তোমরা যদি ওই কৃষ্ণের নাম করো তোমরা মুক্তি পাবে, স্বর্গে চলে যাবে, তোমাদের সব পাপ ক্ষয় হবে। কিন্তু নিমাই চাঁদ কোনোদিন বলেনি এই কৃষ্ণের কথা। নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন